خلقكم من نفس واحدة ثم جعل منها أزواج ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন خلقكم من نفس واحدة তিনি তোমাদের এক ব্যক্তি থেকে এক ব্যক্তি হতে এক নফস থেকে সৃষ্টি করেছেন ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج অতঃপর তা হতে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন ثم جعل منها زوجها অতঃপর তার থেকে তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন وأنزل لكم من الأنعام ثمانية أزواج তিনি তোমাদের দিয়েছেন ৮ প্রকার পশু يخلقكم في بطون أمهاتكم তিনি তোমাদের মাতৃগর্ভে ত্রিবিধে অন্ধকার পর্যায়ে সৃষ্টি করেছেন خلقا من بعد خلق في ظلمات ثلاث তিনি তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকার পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক তিনি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি তোমাদের আল্লাহ তিনি তোমাদের রব সর্বভৌমত্ব একমাত্র তারই তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি ব্যতীত ইবাদত পাওয়ার কোনো যোগ্য আর কেউ নেই ফাআন্না তুসরাফুন অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ অতঃপর তোমরা আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে কোন দিকে তোমাদের মুখকে রেখেছ তোমাদের চেহারাকে কোন দিকে ফেরাচ্ছ আল্লাহ তাআলার দিক থেকে ফিরিয়ে নিয়ে সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে বর্ণনা করছেন আমি একজন মানুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি এবং তোমাদের দিয়েছি ৮ প্রকার পশু এরপরে তিনি তোমাদের ত্রিবিধ অন্ধকার ৩টা পর্যায়ক্রমে তোমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন আর তিনি হলেন তোমাদের রব
যিনি সর্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, কোনো ইবাদত পাওয়ার যোগ্য নেই, তিনি ব্যতীত আর তোমাদের কোনো মালিক নেই। ফাআন্না তুসরাফু, অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছো, কোন দিকে যাচ্ছ আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে? সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন, আমি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রী, তোমাদেরকে পশু দান করেছি, তোমাদেরকে 3টি পর্যায় গভীর অন্ধকার থেকে তোমাদেরকে মাতৃগর্ভে আমি সৃষ্টি করেছি। আর আমি তোমাদের রব, সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমার তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য আমি ছাড়া আর কেউ নেই। এত কিছুর পরেও তোমরা আমি আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে কোন দিকে চলেছো, কোথায় যাচ্ছ? আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে একমাত্র তার। আমরা মুখ ফিরিয়ে অন্য কোথাও গেলেও আমরা কখনো সফলতা পাবো না।